দুটো সিরিয়াস বিষয় বলি। আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদেরকে বোর করব না, আপনারা ভয় পাবেন না। সাংবাদিক শুনলে ভয় পাবেন যে বোধহয় দীর্ঘ বক্তৃতা দেবে, তো খুবই সংক্ষেপে বলবো। দুটো ঘটনার কথা বলবো। একটা বাংলাদেশের ঘটনা, আপনাদের সামনে এক অপার সম্ভাবনার সুযোগ দাঁড়িয়ে আছে আপনাদের সামনে। সেই সম্ভাবনাটা কি? আমরা যদি 5ই আগস্টে ফিরে যাই, গত বছর যখন ফ্যাসিবাদের পতন হলো, পতন হওয়ার পরে আমাদের চারপাশে যে হেজেমনিক ভারত যে দেশটা আছে, তারা আমাদেরকে মনে করলো তারা আমাদেরকে সাজা দেবে। কেন? কারণ তাদের যে একজন এজেন্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা 15 বছর দখল করে রেখেছিল, তাদেরকে আপনার তরুণ সমাজ, আপনাদের ভাই বোনেরাই তাদেরকে এক মহান বিপ্লবের মাধ্যমে তাকে উৎখাত করেছে। সেই জন্যে সাজা দিতে চাইল। সাজাটা কি? বাংলাদেশের জনগণকে আর তারা চিকিৎসা করবে না, এরকম একটা ঘোষণা ভারতীয় ডাক্তাররা দিয়ে দিল যে বাংলাদেশের লোকজনকে আর চিকিৎসা করা হবে না, এবং ভারত ভিসা দেয়া বন্ধ করে দিল। এখানেই আপনাদের কাজটা আসছে। আমি মনে করি আপনাদের মতো তরুণেরা, আপনারা যখন ডাক্তার হবেন, বাংলাদেশ চিকিৎসা বিদ্যায় এতটাই ডেভেলপড হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না, ভারত আমাদের দেশে আসবে। আমি সেই স্বপ্ন দেখি, আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যখন আমরা চিন্তা করব যে বাংলাদেশের ভারতীয় নাগরিকদের আমরা চিকিৎসা দেব কি দেব না, সেই চিন্তা আমরা করব। আমরা সেই দিনের স্বপ্ন দেখি। তবে আমি বলে দেই, বাংলাদেশের মানুষ অনেক মহৎ। তারা কোনোদিনও কোনো অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে অস্বীকার করবে না, এই বিশ্বাস আমার আছে। আমরা অতটা নিচে কোনোদিনও নামতে পারবো না যে আমরা অসুস্থ মানুষকে বলবো যে আমরা অসুস্থ মানুষদের চিকিৎসা দেব না। সেই জন্যে আপনাদের পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদিও ইঞ্জিনিয়ার, কিন্তু আমি বলছি মহত্বের বিচারে আপনাদের পেশা আমাদের থেকে অনেক উপরে। ইঞ্জিনিয়াররা আমার উপরে রাগ করতে পারে, ইঞ্জিনিয়াররা বলতে পারে আপনি আমাদের সাথে বেইমানি করছেন, ইঞ্জিনিয়ারদের থেকে ডাক্তারদের এগিয়ে রাখছেন। আমি এগিয়ে রাখছি সেই সমস্ত প্রকৃত ডাক্তারদের যারা মানবতার সেবা করে, তাদেরকে অবশ্যই আমি আমাদের থেকে এগিয়ে রাখছি যে আপনারা বাংলাদেশের মানুষের জন্য এবং বিশ্বের জন্য একটা এক্সাম্পল তৈরি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। যেমন করে জুলাই বিপ্লব সারা পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র নতুন করে উজ্জ্বল করেছে, সেরকম আপনারাও মেডিকেল প্রফেশনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন, সেই প্রত্যাশা আমি করি। কিছু ছেলেরা গান গাইল ফিলিস্তিন নিয়ে, এবং আমরা চিত্র দেখলাম। কোনো মুসলমান, শুধু মুসলমান কেন, কোনো মানুষই বোধহয় এই চিত্র দেখে স্থির থাকতে পারে না যদি তার মধ্যে কোনো রকম মানবতা থাকে। তাহলে এই চিত্র দেখে স্থির থাকা সম্ভব না। এবং বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের কাছে পাশে আছে, সেটা আমরা দুদিন আগে আমরা মার্চ ফর গাজাতে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে কি পরিমাণ বাংলাদেশের মানুষ সেদিন মাইলের পর মাইল হেঁটে তারা শুধুমাত্র সংহতি প্রকাশ করতে এসেছিলেন আমাদের ফিলিস্তিনের নিপীড়িত ভাই বোনদের প্রতি। এবং আপনারা মনে রাখবেন, পৃথিবীতে যতগুলো ওয়ার ক্রাইম আছে, ওয়ার ক্রাইম তো সবগুলো, গণহত্যা ওয়ার ক্রাইম, খাদ্য আটকে দেওয়া ওয়ার ক্রাইম, পানি আটকে দেওয়া ওয়ার ক্রাইম, যেটা জায়নিস্ট ইসরায়েল করছে। কিন্তু সব থেকে বড় ওয়ার ক্রাইম হচ্ছে চিকিৎসার জায়গা ধ্বংস করে দেওয়া, হাসপাতাল ধ্বংস করা হচ্ছে ওয়ার ক্রাইমের মধ্যে নিকৃষ্ট ওয়ার ক্রাইম। এবং সেই ওয়ার ক্রাইম করছে জায়নিস্ট ইসরায়েল। এবং সেখানে ডাক্তাররা কি অসীম সাহসের পরিচয় দিচ্ছে। আপনারা দেখবেন প্রত্যেকটা হাসপাতালে যারা সিনিয়র ডাক্তার, তারা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি আক্রমণের কাছে আত্মসমর্পণ না করে তারা হসপিটালে দাঁড়িয়েছে। সিভিলিয়ানরা চলে গেছে, যারা যারা কি বলে পেশেন্ট, তারা চলে গেছে, কিন্তু ডাক্তাররা কিন্তু হসপিটাল ত্যাগ করে নাই। কেন করে নাই? কারণ তারা বলেছে আমার যে পেশা, সেই পেশায় আমি নিহত হতে পারি,
কিন্তু আমি আমার দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারি না। কাজেই ফিলিস্তিনের ডাক্তাররা দেখিয়েছে যে ডাক্তারই কত মহৎ পেশা। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ফিলিস্তিনের গাজার ডাক্তারদের মহৎ কর্ম থেকে আপনারা অনুপ্রেরণা লাভ করুন। তারা কিন্তু টাকার জন্য এই চিকিৎসা দিচ্ছে না, তারা তাদের ইমানের জন্য এই লড়াই করছে, এবং তারা যে ডাক্তারের যে মহৎ পেশা, সেই পেশার জন্যে তারা এই কাজটা করছে। কিছুক্ষণ আগে ডক্টর কামরুল কোরআনের অনেক আয়াত দিয়ে আপনাদের বুঝিয়েছেন যে মানুষকে সেবা করা কত মহৎ কাজ, এটা তিনি বুঝিয়েছেন। কাজে আমি মনে করি যে মানুষের যন্ত্রণা লাঘব করার চেয়ে মহৎ কোনো কাজ হতে পারে না, এবং মানুষের যন্ত্রণা লাঘব করার জন্যে আপনারাই সর্বোত্তম ব্যক্তি যারা মানুষের যন্ত্রণা আপনারা লাঘব করতে পারেন। এবং আমি মনে করি আমরা যে ইবাদত করি এবং ইবাদতের মধ্যে যে রিচুয়ালগুলো আছে, নামাজ পড়া, হজ করা, জাকাত দেয়া, তার বাইরে বৃহত্তম ধর্ম পালন আমার কাছে মানুষের সেবা করা, সেটার সুযোগ আপনাদের মধ্যে আছে। এই জন্যে আপনাদের প্রতি আমার এক ধরনের জেলাসিও আছে যে আপনারা যেই স্তরে মানব সেবার যে স্তরে পৌঁছাতে পারবেন, সেই স্তরে পৌঁছানো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ডাক্তার নই। কাজেই একজন বাংলাদেশের সিনিয়র নাগরিক হিসেবে আপনাদের আগামীর পথ চলায় আমার অভিনন্দন, আমার দোয়া রইল। আমি আশা করব আপনারা বিশ্বের সব এক একজন চিকিৎসা শাস্ত্রে এক একজন বিশ্বের বাতিঘর হবেন, সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মানবতা জয়লাভ করুক।